এক কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে এত মজার নাস্তা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আটা দিয়ে ক্রিস্পি এবং ভীষণ মজার 10 মিনিটে এই নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে অথবা বাসায় কোনো গেস্ট আসবে, এটা খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখিনি, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, গমের আটা, আমরা যে রুটি খাই সেই আটাটা নিয়েছি আমি 1 কাপ। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। তারপর আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি ঘি, 1 টেবিল চামচ আমি ঘি নিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারবেন। তো ঘি দিলে নাস্তার ফ্লেভারটা ভিতরে অনেক সুন্দর আসে, তাই আমি ঘি দিচ্ছি। তো আপনাদের কাছে ঘি না থাকলে কিন্তু অবশ্যই আপনারা এই পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিবেন। তারপর ঘিটা খুব ভালোভাবে আটাটার সাথে আমি মিক্স করে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। একদম পুরো আটাটা কিন্তু অনেকটা ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাবে। এই যে এটা অনেকটা ঝুরো ঝুরো হয়ে যাবে। আর পারফেক্টভাবে আটাটা আপনার মিক্স করা হলো, আপনি সেটা বুঝবেন কিভাবে? যখন আমি এরকম কিছু আটা এরকম মোট করে নিচ্ছি, এটা দলা পেকে যাচ্ছে, আর যখন চাপ দিচ্ছি এটা কিন্তু ভেঙে আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো বুঝতে হবে আমার আটাটা কিন্তু একদম রেডি। এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি আটাটার সাথে ধনে পাতাটা মিক্স করে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছু আটা একটু সরিয়ে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। এখন বাকি যে আটাটা আছে এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুম টেম্পারেচারে রাখা পানি দিচ্ছি, কোনো গরম পানি বা ঠান্ডা পানি দিচ্ছি না। তারপর একবারে পানিটা দেওয়া যাবে না বেশি, এটা নরম করে ফেলা যাবে না, এটা কিন্তু একটু শক্তই থাকবে। আমরা যে রুটি বা পরোটা করি সেরকম একটু ডোটা করে নিতে হবে। এই যে এইভাবে আমার আটাটা কিন্তু একদম রেডি। এখন আমি 10 মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য রেখে দিব। আর এটার ভিতরে যে পুরটা সেটা রেডি করতে চলে যাব। এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। একটা সবজি গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নিতে হবে। যদি হাত দিয়ে আপনারা করেন তাহলে অনেক সময় দেখা যায় যে আলুর ভিতরে দলা পেকে থাকে, আলুর ভর্তাগুলো দলা দলা হয়ে যায়। তাই এরকম একটা সবজি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে আলুগুলো কিন্তু আর দলা পেকে থাকে না। এখন আমি এখানে স্বাদ মতো আলুতে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর এতে কিন্তু বেশি ঝাল হয় না। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের কাছে চাট মশলাটা না থাকলে স্কিপ করতে পারেন। চাট মশলাটা দেওয়ার কারণেও কিন্তু নাস্তাটা অনেক ইয়ামি হয়। আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি একসাথে মিক্স করে ভিতরের জন্য যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি। এটা অনেকটা আলু ভর্তার মতোই হবে। এই যে পুরো ভিতরের পুরটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। দিয়ে আমি যেই গুঁড়া আটা একটু তুলে রেখেছিলাম শুকনা আটা, সেটাতে 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে এটা লিকুইড করে নিব। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না গোলাটা, আবার একদম ঘন হবে না। এই যে আস্তে আস্তে আমি পানি দিচ্ছি, পানি দিয়ে একটা লিকুইড গোলা তৈরি করে রেখে দিব একটা সাইডে। যখন আমি নাস্তাটা ভাজবো তখন এটাতে আমি মিক্স করে নাস্তাটা ভাজবো। এখন আমি এটাও একটা সাইডে রেখে দিব। এই দিকে কিন্তু 10 মিনিটেই আমার আটাটা কিন্তু একদম রেডি। এই যে আমি আরও 1 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। এই যে আমার আটাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা রুটির মতো করে নিব। আমরা যে রুটি খাই বা পরোটা করি সেই রকম করে আমি এটা বেলে নিব। সামান্য নর্মাল আটা দিয়ে দিচ্ছি যেন আমি যখন এটা বেলবো এটা যেন লেগে না যায়, এই জন্য আমি আটা দিয়ে তারপর আমি এটা বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। যদি খুব বেশি পাতলা করি যখন আমি এটা ভাজবো তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে আর ভিতরে পুরটা বের হয়ে যাবে। এই জন্য কিন্তু এটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এইভাবে রুটিটা বেলে নিচ্ছি। এই যে আমার হয়ে গিয়েছে, এরকম রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন
আমি রুটির মতোই রেখেছি, কীরকম পাতলা রেখেছি। এখন আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাটা খেতে আরও অনেক মজা হয়। টমেটো সস দেওয়ার পরে আবার 1 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা দেওয়ার কারণে আমি যখন নাস্তাটা খাবো কামড়ে পড়বে, তিলের যে একটা ফ্লেভার এবং তিলের কামড়টা খুবই ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে। আপনারা পছন্দ না করলে তিলটা স্কিপ করতে পারেন। এরপর আমি যেই আলুটা রেডি করে রেখেছিলাম, আলুটাও আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে রুটিটার মতো একদম গোল করে পুরো রুটিটাতে এইভাবে আলুটা এভাবে চেপে চেপে বিছিয়ে দিব। এই যে হয়ে গিয়েছে, পুরো নাস্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এক পাশ থেকে তুলে আমি এরকম রোল করে নিচ্ছি, একটু চেপে চেপে দিব। আর এটা কিন্তু মোটা করব না, একটু পাতলা করব, তাহলে পাতলা করার কারণে নাস্তাটা খেতে আরও অনেক ইয়াম্মি হয়। এই যে এরকম করেই আমি নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব আমি একটু পাতলা করে নিচ্ছি। এখন বেশি চাপাচাপিও করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে যেই পুরটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে, এখন আমি সামান্য একটু আটা উপর দিয়ে ছিটিয়ে দিব, কারণ আমি এখন এটা নাস্তা শেপ করে নিব, তাহলে এটা আর ভেঙে যাবে না। এই যে আপনাদের পছন্দ মতো আপনারা এরকম এর থেকে ছোট বা বড় যেরকম ভালো লাগে এরকম করেই কেটে নেবেন। সবগুলো নাস্তা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। তারপর একটা প্লেটে আমি নাস্তাগুলো তুলে নিব। এই যে আমি যে প্লেটে তুলব সেখানেও আমি একটু আটা দিয়ে নিচ্ছি, যখন আমি এটা ভাজবো তখন যেন এটা লেগে না যায়। সবগুলো নাস্তা কিন্তু আমার একদম রেডি। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর ভাজার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন অথবা ওভেনেও এটা বেক করে নিতে পারেন। এটা সামান্য উপর একটু তেল ব্রাশ করে ওভেনে বেক করে নিতে পারেন। এই যে আমার গোলাটা কিন্তু একদম রেডি। এখন আমি এটা গোলাতে চুবিয়ে নিব। খুব ভালোভাবে দুই পাশ এভাবেই আমি মিক্স করে সরাসরি চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিব, আর আমি ডুবো তেলে ভাজবো। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। যখন একটু শক্ত হয়ে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব, কারণ এখন যদি হাইতে করে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আবার লোতে করলেও এটা ভাজা হবে না। আর যখন আমি তেলে দিব সবগুলো নাস্তা কিন্তু গরম তেলেই দিতে হবে। একে একে সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেল। সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চার টিফিনে বাসায় গেস্ট আসলে ঝটপট আটা দিয়ে কিন্তু ঘরে থাকা আটা আর আলু দিয়ে এই নাস্তাটা কিন্তু আমার একদম রেডি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।